সমীর চট্টোপাধ্যায়, আপনার কাছে খুব সরাসরি একটা প্রশ্ন করছি। দেবাশিস ঘোষ যেহেতু সময় কম ছিল, আমি তাই জন্য ওনাকে আর ইন্টারজেক্ট করলাম না। এই যে বারবার বলা হচ্ছে না যে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি আমরা সবাই আক্রান্ত, এরকম তো ব্যাপারটা নয় দেবাশিস দা। সমীর চ্যাটার্জিকেও আমি জিজ্ঞেস করছি নির্দিষ্টভাবে কেন এসসি কমিশনের চিফ সেখানে এসে যে পরিস্থিতি দেখেছেন সেইটা নিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে যাচ্ছেন, তার কারণ নির্দিষ্টভাবে আপনারা ডোন্ট বিট অ্যারাউন্ড দ্য বুশ। নির্দিষ্টভাবে শিডিউল কাস্ট কমিউনিটির মানুষজনকে যেভাবে অত্যাচার করা হয়েছে, সন্দেশখালী এলাকাটায় যেভাবে দলিতদের ওপর অত্যাচার হয়েছে, আদিবাসীদের ওপর অত্যাচার হয়েছে, এবং আমার বলতে দ্বিধা নেই, তার জন্য আবার দরকার হলে আইনি চিঠি আসবে। কিন্তু হিটলার যদি ইহুদি নিধন করে থাকে এবং সেইটা বলতে যদি কারোর অসুবিধা না থাকে, পশ্চিমবঙ্গে সুন্দরী সুন্দরী হিন্দু ঘরের বউদেরকে টেনে নিয়ে যাচ্ছে, এটা গ্রামবাসীরা ক্যামেরার সামনে বলছেন, আর আমাকে আলাদা আলাদা করে মিনমিন করে ডাইলিউট করার জন্য, সেকুলারিজম দেখানোর জন্য বলতে হবে না না মানুষের বউকে নিয়ে যাচ্ছে, নিয়ে তো যাচ্ছে হিন্দুদের বউকে। এবং এটা আমি নয়, এটা কোনো প্রেস নয়, হাজারে হাজারে মহিলা ওখানে বলছেন যে শাখা সিঁদুর ভেঙে দেওয়া হচ্ছে। চ্যালেঞ্জ করুক, লেটার আসুক, কিন্তু ভাঙা হচ্ছে এগুলো বলছে, ডিজির সামনে বলছে, তার জন্য কেন আলাদা করে আমাকে ব্যালেন্সিং গেম করতে হবে? সমীর চট্টোপাধ্যায়, এটা তো প্রশ্ন নয়, এটা রচনাধর্মী রচনা বললেন। হ্যাঁ, ঠিকই। প্রশ্ন যদি হয় তাহলে সেটা সংক্ষিপ্ত হতে হবে, ঠিক। তার উত্তর নেওয়ার ধৈর্য রাখতে হবে। বলুন, আপনার 3 মিনিট। আমি শুধু অরুণবাবুকে বলবো, যেহেতু ওনাকে আজকে সামনে পেয়ে গেছি রিপাবলিক বাংলার কারণে, সেটা হচ্ছে যদি আপনি এতই দলিত 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 নিয়ে এত ভাবেন, বীরবাহা হাঁসদার নাম শুনেছেন? বীরবাহা হাঁসদাকে চেনেন? আপনি পাকড়ি পরা একজন পাঞ্জাবি টুপিকে খালিস্তানি বলছেন ওখানে দাঁড়িয়ে, যদি এবার বলবেন প্রমাণ কই, তাহলে কারা ছিল ওখানে যখন আপনি গেছেন দায়িত্ব নিয়ে? আপনার রাজনৈতিক পরিচয় আমরা সবাই জানি, ব্যক্তিগত আক্রমণে নয়, কর্মের মধ্য দিয়েই মানুষের ধর্ম ঠিক করতে হয়। আজকে দুর্নীতির কথা বলছে কে? সন্ময় দা। হেমন্ত বিশ্ব শর্মা কোন দলে? নারায়ণ রানে কোন দলে? অজিত পাওয়ার কি কারণে চলে গেল প্রধানমন্ত্রী, যেখানে সরাসরি তার নামে অভিযোগ করছে? ছেলে খেলা। আবাস দপ্তরের কেলেঙ্কারিতে অশোক চাবেন কোন দলে গেছে? এটা বিজেপি পারে না এমন কোনো কথা নেই। দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা, সংগ্রাম, লড়াইয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণে একদিনও কথা বলবেন না বেশি, একদিনও যেতে পারেননি। আপনাকে শ্রদ্ধা সম্মান করে বলছি আপনার পক্ষে, কিন্তু আপনার একটা রাজনৈতিক অতীত আছে। আপনি রাজনৈতিক ভাবে আপনি যখন দলিতদের কথা বলছেন, সন্দেশখালীতে একদিন যেতে দলিতদের জন্য পারেননি। আপনারা কি ভেবেছেন? সন্দেশখালীতে কে একদিন কি যেতে খাবে, পারেননি। কে কি পরবে, আপনি যার কথা বলছেন কে কি না, বলবে, যাকে কোন সেট করছেন। পোশাকে মানুষ চেনা যায়, যখন রাষ্ট্র বিশ্বগুরু এখন সন্দেশখালীতে কেন বলে দেয়, গেলেন না? জবাব আপনারা দিতে বলেন, পারবেন? সন্দেশখালীতে কেন যাননি? আপনি আজকে ক্ষমতার বলে স্যার বলছি, শ্রদ্ধা রাখুন, সম্মান রাখুন। টার্গেট আপনি হচ্ছে, এর জবাব দিন, সন্দেশখালীতে কেন টার্গেট যাননি? হচ্ছে 370। এখান থেকে 2 ঘন্টা কেন যাননি? এনিহাউ 42 এ না, আপনি কেন 35 নরেন্দ্র মোদীজির কথা বললেন? 2019 এ সন্দেশখালীতে কেন যাননি? হবে না। না না, সন্দেশখালী কেন যাননি বলুন? জাতপাত এই রাজনীতি মমতা বিজেপি বন্দ্যোপাধ্যায় করে। সন্দেশখালী কেন যাননি? আমার কথা বাংলার মানুষ জানতে চায়। আপনার জবাব কথা দিন। না, বলার সত্যি সময় কথা অদ্ভুত বলছেন। লাগছে যে একবারও আপনার কথায় সন্দেশখালী এলো না। ক্ষমতা নয়, গণতন্ত্রে মানুষ শেষ কথা। বিজেপিকে বলছেন ভারতীয় যাত্রা পার্টি, এক এক করে, এক এক করে। আপনার টিএমসি মানে হচ্ছে টাকা মারা কংগ্রেস। আপনি টিএমসি মানে টাকা মারিং কংগ্রেস। এটা আপনার মনে হচ্ছে, কারণ আপনি তো বিজেপি ব্যাকগ্রাউন্ড, স্বাভাবিক সেটাই মনে হবে। এখানে রং শুধু নয়, শুনে রাখুন। কোনো দল নয়, শুধু আমরা শুনে যেটা জানতে রাখুন। চাইছি জাস্টিস বিশাল কোথায়, সারা আর তার ভারতবর্ষকে জন্য কি শাসন রাষ্ট্রপতি করছে। শাসনের তাকে বলছেন ওপরেই আপনি ভরসা ভারতীয় করতে যাত্রা হবে পার্টি। বাংলার মানুষকে, দেখুন, সন্দেশখালীর মা বোনেদের? দেখুন, সমীর বাবু, মানুষকে- এক সেকেন্ড, আমাদের কাছে সময় কমে এসছে। নন্দীগ্রামে হ্যাঁ। জমিকে দখল করা রাষ্ট্রীয় জমি দখল পদ্ধতি হ্যাঁ। ছিল, দেখুন। যেখানে 14 জন মানুষ আর হিংসা, এখানে আর এখানে শাসক দল জমি আন্দোলনে দখল করে কোনো নিয়েছে। রক্তপাত নেই, ভেরি বানিয়ে পুলিশ দিয়েছে। দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন তো, 5ই seconds. জানুয়ারি যদি ইডি ওই সন্দেশখালীতে আক্রান্ত না হতো, তাহলে তো ওই সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে এইভাবে মহিলাদের ওপর অত্যাচারটা চলতো, ননস্টপ চলতো। 30 একটা সেকেন্ড। রাজ্য সরকারের প্রশাসনে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দেখার দায়িত্ব তার নয়? আর তাকে আপনি একজন মাস্টারমশাই হিসেবে ডিফেন্ড করছেন, যেখানে বাড়ির বউদের রাত্রি 2টোর সময় টেনে নিয়ে যাওয়া, সেখানে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সেটাকে তিনি সমর্থন করছেন। 30 সেকেন্ডসে উত্তর, এরপর মেজর ঋত্বিক পালকে বলতে জানাই। বলবো। আমার অগ্রজ উনি, শ্রদ্ধা এবং নমস্কার। উনি একটা দারুণ কথা বললেন, আক্রমণ আমি সহ্য করতে পারি, কিন্তু এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ক্রোনোলজি আছে। 30/12/2023-এ বিরোধী দলনেতা সন্দেশখালিয়ে দাঁড়িয়ে কি বলেছিল সেই রেকর্ডটা আনুন। 1 তারিখ 1 জানুয়ারি 2024
শাহজাহান কি বলেছে না, এই 12 বছর 5 ধরে তারিখ- যে ঘটনা শুনুন, সমীর দাঁড়ান, বাবু আমি তো উত্তরটা প্রশ্ন দিন। করলাম। সমীর বাবু কথা আরে, ঘোরাবেন কথাটা না। শুনুন না। সমীর বাবু আপনি কথা অনেক ঘোরাবেন না। পাঁচ তারিখে এটা আপনার বললো ক্লাস পুলিশকে নয়। না জানিয়ে। এটা আপনার SP কে ক্লাস জানালো নয়। না। আপনি 19 উত্তরটা দিন দিন সময় স্বেচ্ছায়। লাগলো পরের আক্রমণ আপনি- করতে গিয়ে তখন আপনি রাজ্য উত্তরটা পুলিশকে দিন সঙ্গে নিয়ে specific। গেল। একটাও কিছু ঘটেছিল সমীর কোনো বাবু, আন্দোলন হয়েছিল তার মানে আপনি দর্শকরা কি বলছেন- জানে না ময়ূক, এর পেছনে কাদের ময়ূক, ইন্ধন আছে ময়ূক, ওখানে কারা এই কাজটা ময়ূক, করছে মেজর ঋত্বিক মেজর পল। ঋত্বিক পালকে বলবো, তার ঝুলিতেও অনেকগুলো এক্সপিরিয়েন্স রয়েছে ময়ূক, আমরা জানি, সেটাও রিসেন্ট পাস্টে, এবং তার মধ্যে সন্দেশখালির মতো ঘটনা ঘটে গিয়েছে। এখনো আমাদের বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে হবে, বাংলায় গণতন্ত্র 100% রয়েছে, বাংলায় গণতান্ত্রিক সরকার চলছে। জয় ভারত এবং শুভ সন্ধ্যা। বাংলার শরীর এখন খুব অসুস্থ, বাংলার শরীরটা ঠিক ভালো নেই। কেন এই কথা বলছি? কারণ আজকের আলোচনার যে টপিক, বাংলায় রাষ্ট্রপতি শাসন, নাগরিকের শেষ ভরসা না গণতন্ত্রের শিরে সংক্রান্তি, ঠিক কি মনে করিয়ে দিচ্ছে জানেন তো? যে একজন গুরুতরভাবে অসুস্থ রুগী আইসিইউতে ভর্তি আছেন, তাকে একদল ডাক্তার বলছে যে ইমিডিয়েটলি অস্ত্রোপচার করতে হবে, না হলে এনাকে বাঁচানো যাবে না। আর আরেক দল ডাক্তার বলছেন যে অস্ত্রোপচার করবেন, এটা কিন্তু বিশেষ রিস্কি হয়ে যাবে, বরং ছেড়ে দেওয়াই যাক। অতএব দুদলই রুগীকে বাঁচাতে চাইছে, কিন্তু দুদলই জানে যে রুগীর মৃত্যু অনিবার্য। তাহলে পশ্চিমবঙ্গ আজকে আইসিইউতে কেন? অনেকগুলো ঘটনা রয়েছে। অনেকে বলছে সন্দেশখালি, কিন্তু আমি বলবো না, এর কাহিনীটা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে। 2011 সাল তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলো। জনগণ ভাবলেন যে এটা বোধহয় নারী শক্তির উত্থান হলো। অথচ ঠিক 1 বছর পরে 2012-তে পার্ক স্ট্রিট ঘটনা, একটি অবলা নারী ধর্ষিতা হলেন এবং চারিদিকে ছিছি হয়ে গেল। তখন শাসক দলের এক মহিলা সাংসদ বললেন যে এই ব্যাপারটা বিশেষ গুরুতর নয়, এটি মহিলা এবং তাদের ক্লায়েন্ট অর্থাৎ খদ্দেরদের মধ্যে ঝামেলার জন্য এটা হয়েছে। মহিলা কিছু করতে পারলেন না, থানায় এফআইআর করতে গেলেন। সেখানে পুলিশ অফিসার বললেন যে বলুন তো ঠিক কী পজিশনে আপনার ধর্ষণটা হয়েছিল। যাই হোক, যখন কোনো দিকে কোনো আশা দেখা যাচ্ছিল না, তখন এই কেসটি আইপিএস দময়ন্তী সেনের কাছে যায়। উনি এই কেসটির সুরাহা করেন এবং তার বদলে পুরস্কার স্বরূপ ওনার বদলি হয়ে যায়। অর্থাৎ দেখা গেছে যে এখানে তো কোনো দল নেই, এখানে তো কোনো রাজনীতি নেই, এখানে তো কেবল মহিলারা যারা চেয়েছিলেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী দেখতে, তাদের ক্ষেত্রে কোনো কিছু ঘটলে কেন মাননীয়া তাদের পক্ষ নেন না? কেন বলেন যে এটা ছোট্ট একটা ঘটনা কিংবা দুষ্টু ছেলের কাজ? এরপর তো সন্দেশখালি আছেই। সন্দেশখালির এক মা বলছে যে আমার বৌমা দেখতে সুন্দর, সেটাই হচ্ছে সব থেকে বড় অসুবিধা, তার জন্য বৌমাকে মধ্যপ্রদেশে রেখে আসতে হয়েছে। অর্থাৎ মানুষ যে ভেবেছিল যে মা মাটি মানুষের সরকার, অতএব দেখা যাচ্ছে যে মায়ের সম্মান মাটিতে লুটিয়ে অমানুষদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অতএব এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরপরে আসছে বাংলার বিখ্যাত পুলিশ, যে পুলিশ শাসক দল ছাড়া অন্য কোনো বিরোধী দলের কোনো র্যালি বা সভাতে কোনো পারমিশন দেন না, পঞ্চায়েতে কোনো দলের শাসক ছাড়া কারোর প্রার্থীকে নমিনেশন করতে দেন না, বিরোধীদের ধরলেই অ্যারেস্ট করেন। অথচ যাদের ভয়ে পুলিশ কাঁপে, তাদেরকে দেখলে আবার টেবিলের তলায় ঢুকে যান। একটি শাসক দল তাদের মুখপাত্রদের বোধহয় অস্কার প্রতিটা সেকশনে দেওয়া উচিত এইটার জন্য যে তারা কি সুন্দরভাবে শাহজাহান এবং তাদের ওই রাত্রে পিঠে বানানো সুন্দর সুন্দর মেয়েদেরকে তুলে দেওয়া, এই সমস্ত কিছু ডিলিট অভিযোগ সত্যি হলে আমরা ডিলিট নিশ্চয়ই ক্ষমা না 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 আপনাদেরটাই সবটা আপনারা অভিযোগ দেখতেই পান না, সত্যি হওয়া তো দূর আছে।